হ্যালো ড্রামা লাভার্স, আজ চাইনিজ ড্রামা শাইন অন মি এর পার্ট 17 নিয়ে চলে এসেছি। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। তো পার্টের শুরুতে আমরা দেখি নিশি লিনের গ্র্যান্ডফাদারের বার্থডে পার্টির ইনভিটেশনে এসেছে। পার্টিতে নিশি লিনকে দেখতে পায়, বাট ও এখনই লিনের সামনে যেতে চাইছিল না। এদিকে পার্টিতে থাকা কিছু মহিলা গেস্ট নিশিকে দেখে ওনাদের ছেলেদের সাথে নিশির ব্লাইন্ড ডেট ফিক্সড করাতে চাইছিল, কারণ নিশিকে ভীষণই প্রিটি দেখতে লাগছিল। এখানে নিশির সাথে নিশির আঙ্কেলও দাঁড়িয়েছিল। উনি খুব ভালো করে জানেন নিশি লিনকে নিয়ে কতটা সিরিয়াস, তাই উনি ওই লেডিগুলোর কথাকে ইগনোর করে। এইদিকে লিনের আঙ্কেল আন্টিকে দেখে নিশি বুঝে যায় যে ওরা হয়তো নিশিকে এই পার্টিতে দেখে খুশি হয়নি। এরপর গ্র্যান্ডফাদার ওই পার্টিতে চলে আসে এবং সকল গেস্টকে থ্যাঙ্কস জানায় ওনার বার্থডে পার্টিতে আসার জন্য, এবং উনি সবার সাথে ওনার ছেলে এবং গ্র্যান্ড চাইল্ডদের মিট আপ করায়। পার্টিতে থাকা সব গেস্টরা তো এটাই ভাবছিল যে এইবার কোম্পানি আর প্রপার্টি ওন করবে লিনের আঙ্কেল, আর লিনের কোনো চান্সই নেই কোম্পানি আর প্রপার্টি পাওয়ার। ও শুধুমাত্র কোম্পানির একজন এমপ্লয়ি হয়েই থেকে যাবে। এইসব আলোচনা হতে শুনে নিশির লিনের জন্য খুবই খারাপ ফিল হতে থাকে। একে তো সেই অ্যাক্সিডেন্ট লিনের পুরো লাইফ বরবাদ করে দিয়েছিল, না তো আজ লিন ওয়ার্ল্ডের সবথেকে বড় নিউরোসার্জন হতো। অ্যাক্সিডেন্টের কারণে লিন ওর গ্র্যান্ডফাদারের কোম্পানিতে একজন এমপ্লয়ির মতো কাজ করছে। না কখনো লিনের বাবা কিছু পেয়েছে আর না লিন পাবে। লিনকে দেখে নিশি বুঝে গেছিল লিন এই পার্টিতে নিজেকে খুবই লোনলি ফিল করছে। এই জন্য নিশি আর দেরি না করে লিনের সামনে গিয়ে দাঁড়ায়। লিনও হঠাৎ করে নিশিকে দেখে খুবই খুশি হয়ে যায়। নিশিকে দেখে লিনের একা একা থাকার ফিলটা একদমই দূর হয়ে যায়। এরপর লিন নিশিকে ওর গ্র্যান্ডফাদারের সাথে মিট করায়। লিন নিশিকে লিনের গার্লফ্রেন্ড বলে ইন্ট্রোডিউস করে ওর গ্র্যান্ডফাদারের সামনে। লিনের গ্র্যান্ডফাদারের সাথে লিন আর নিশির জড়িটাকে ওখানে থাকা গেস্টরাও খুব পছন্দ করছিল। ওরা এটাও বলছিল যে লিন আর নিশি মেড ফর ইচ আদার। সবাই এখানে এটাও জেনে যায় নিশির বাবা মিস্টার ফাং, যার কোম্পানি আছে এবং উনি লিনদের শেংইউয়াং কোম্পানির সাথে বহু বছর ধরে কাজ করছে। এইদিকে লিন নিশিকে নিয়ে একটা ফাঁকা জায়গার দিকে যেতে থাকে, কারণ ওখানে খুবই ভিড় হয়ে গেছিল। ওরা যখন যাচ্ছিল তখন পার্টির সবাই নিশি আর লিনকেই একভাবে দেখছিল। এরপর লিন নিশিকে বাইরে এনে সাংহাইয়ের নাইট লাইফ দেখায় উইন্ডো থেকে, যেটা দেখে নিশি খুবই হ্যাপি হয়ে যায়। ওরা দুজন আজ এই পার্টিতে এসে একটু আনকমফোর্টেবল ফিল করছিল এত লোকজনের মাঝে, তাই ওরা নিজেদের মতো টাইম স্পেন্ড করার জন্য বাইরে চলে আসে। নিশি যখন এখানে লিনকে কিছু বলতে যাচ্ছিল তখন লিন নিশিকে ওর ক্লোজে নিয়ে আসে, যেটা দেখে নিশি একটু শক হয়ে যায় এবং একটু এম্বারেসড ফিল করতে থাকে। লিন এখানে নিশিকে জানিয়ে দেয় ও আবারও মেডিকেল প্রফেশনে ফিরে যেতে চলেছে। হতে পারে ও আর নিউরোসার্জন হিসেবে জয়েন করতে পারবে না, বাট অন্য কোনো পোস্টে ও জয়েন করে নেবে। যেটা শুনে নিশি লিনের জন্য খুবই হ্যাপি হয়, কারণ নিশি জানে লিন আসলে খুশি হতে পারবে ওর মেডিকেল প্রফেশনে ফিরে। এই জন্য এটাই বেটার যে লিন যেন ওর ছেড়ে আসা স্বপ্নকে পূরণ করে। নেক্সট সিনে আমরা দেখি পার্টি শেষ হলে নিশি যখন ওর আঙ্কেলের সাথে বাড়ির দিকে ফিরছিল তখন নিশি দেখে ওর আঙ্কেল তার ওয়াইফকে পার্টিতে হওয়া সব ঘটনা বলছে, ইনক্লুডিং লিন আর নিশির কথাও। এরপর নিশি বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে আবারও লিনের সাথে দেখা করে, কারণ ওদের আজই ডেট প্ল্যান আছে। দুজন সিটিতে হাঁটতে হাঁটতে একে অপরের সাথে কথা বলছিল। এই সময় নিশির একটু ঠান্ডা লাগছিল, তাই জন্য লিন নিশিকে ওর ক্লোজে এনে লিনের জ্যাকেটের মধ্যে টাইটলি হাগ করে রাখে। এখানে ওদের মধ্যে একটা রোম্যান্টিক মোমেন্ট তৈরি হয়। নিশি একভাবে লিনকে দেখছিল এবং শাই ফিল করছিল। এখানে লিন নিশিকে ওর বাড়িতে যাওয়ার জন্য বলে, যেটা শুনে নিশি ভাবে লিন কি অন্য কিছু ভাবছে, যেটা লিন বুঝতে পেরে নিশিকে জানায় নিশির পারমিশন ছাড়া লিন কোনো লিমিট ক্রস করবে না। এরপর লিন নিশিকে নিয়ে ওর বাড়িতে আসে। লিন আগের থেকেই নিশির জন্য অনেক স্ন্যাক্স আনিয়ে রেখেছিল। নিশি ওইগুলো খাওয়ার আগে লিনকে রিকোয়েস্ট করে যাতে লিন ওকে লিনের চাইল্ডহুড ফটোজ দেখায়। এটা শুনে লিন নিশিকে নিয়ে ওর স্টাডি রুমে চলে যায়। পুরো রুমে ভর্তি ছিল লিনের মেডিকেল বুকস। এখানে মেডিকেল কলেজের টাইমের অনেক ফটো লিনের কাছে ছিল, সেইগুলো লিন নিশিকে দেখায় আর বলে কলেজের পর লিন এতটাই বিজি হয়ে গেছিল যে লিন ওর ফটোগুলোকে অর্গানাইজ করেও রাখতে পারিনি। নিশি লিনকে বলে যে ও চাইছিল লিনের চাইল্ডহুড ফটো দেখতে, যেগুলো এখানে নেই, রয়েছে লিনের গ্র্যান্ড প্যারেন্টসের বাড়িতে। এই জন্য লিন নিশিকে প্রমিস করে ও নেক্সট টাইম লিনের চাইল্ডহুড ফটো দেখাতে ওর গ্র্যান্ড প্যারেন্টসের বাড়িতে নিশিকে নিয়ে যাবে। এরপরই নিশি লিনের রাখা একটা বুকের মধ্যে থেকে লিনের কলেজ টাইমের রুটিন খুঁজে পায়, যেটা দেখে নিশি বুঝতে পারে মেডিকেল কলেজের সময় লিন স্টাডি নিয়ে কতটা বিজি থাকতো। স্টাডি ছাড়া লিন আর কিছুই বুঝতো না। এত পরিশ্রম করার পর একটা অ্যাক্সিডেন্ট লিনের পুরো ক্যারিয়ারকে নষ্ট করে দেয়। না জানি লিন কবে আবার নিজের হাত দিয়ে সার্জারি করতে পারবে। এরপর লিন নিশিকে ওর মনের কথা শেয়ার করতে শুরু করে যে লিন কী জন্য এই মেডিকেল লাইনে এসেছিল। চাইল্ডহুড টাইম থেকেই
লিন স্টাডিতে খুবই ভালো ছিল, তাই ওর স্বপ্ন ছিল ওর বাবা আর ওর গ্র্যান্ডফাদারের মতো একটা বড় বিজনেসম্যান হওয়ার। বাট লিনের কলেজ এন্ট্রেন্স এক্সামের আগে একজন লোক লিনকে ওর বাবার সাথে হওয়া সব কথা জানায় যে লিনের বাবাকে বিজনেসে সাকসেসফুল হতে দেখে ওর রিলেটিভসরা এতই জেলাস হয়ে যায় যে ওরা লিনের বাবার ওপর উল্টো পাল্টা কাজের দায়ভার চাপাতে শুরু করে, লিনের বাবার ব্যাপারে মিথ্যে জিনিস ছড়াতে শুরু করে। শুধু এইগুলোই নয়, লিনের বাবাকে ওনার নিজের দেশ ছেড়ে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হয় যাতে ওর বাবা একা হয়ে পড়ে এবং মরে যায়। এইসব জানতে পেরে লিনের এতটাই রাগ হয়েছিল যে ও তখনই ওর বিজনেসম্যান হওয়ার স্বপ্ন ছেড়ে দেয়। এরপর লিন মেডিকেল প্রফেশনে চলে যায়, বাট অ্যাক্সিডেন্টের কারণে লিনের নিউরোসার্জন প্রফেশনও খুব বেশি দিন কন্টিনিউ হয় না, তাই জন্য আবারও লিনকে ওর বিজনেস লাইফে ফিরে আসতে হয়, যেটাকে ও ভীষণভাবে ঘৃণা করে, কারণ ওর জন্যই লিনের বাবা আজ বেঁচে নেই। তবুও লিন আজ কোথাও না কোথাও একটু হলেও খুশিতে আছে, কারণ নিশি ওর সাথে আছে। বিজনেস লাইফে ফেরার পর ও অন্তত নিশিকে পেয়েছে, নিশির মতো একটা মেয়েকে ওর লাইফ পার্টনার হিসেবে পেয়েছে। এটা শুনে নিশি খুব খুশি হয় আর লিনকে হাগ করে নেয়। এরপর লিন আর নিশি বাইরে হাঁটতে হাঁটতে ফিউচার প্ল্যানস ডিসকাস করতে থাকে। লিন কি কোনো মেডিকেল প্রফেসর হবে নাকি অন্য কিছু। কিছু বছর আগে লিনকে একজন লেডি মেডিকেল প্রফেসর হওয়ার কথা বলেছিল, যেটা শুনে নিশি লিনকে সেই লেডির সাথে দেখা করতে যেতে বলে। নেক্সট সিনে আমরা দেখি লিনের গ্র্যান্ডফাদার তার ছেলের ওপরে খুবই রেগে আছে, কারণ উনি পার্টিতে লিনকে হিউমিলিয়েট করার চেষ্টা করছিল। এই ব্যাপারটার জন্য লিনের গ্র্যান্ডফাদার তার ছেলের এবং বৌমাকে খুবই বকাবকি করে। ওরা চলে গেলে লিনের গ্র্যান্ডফাদার ওনার অ্যাসিস্ট্যান্টকে ডেকে লিনকে ওনার বাড়িতে এসে দেখা করার জন্য আসতে বলে। নেক্সট ডে নিশির আঙ্কেল নিশি আর লিনকে বাই বলে নিজের বাড়ি নানচিংয়ের জন্য বেরিয়ে পড়ে। এরপর লিন নিশিকে ওর গ্র্যান্ডফাদারের সাথে দেখা করাবে বলে ওর সাথে নিয়ে যেতে থাকে, বাট এখানে নিশি লিনকেই শুধুমাত্র যেতে বলছিল ওর গ্র্যান্ডফাদারের কাছে। ততক্ষণে নিশি আশেপাশের মার্কেটটা ঘুরে দেখে নেবে। লিন নিশির কথায় রাজি হয়ে যায় এবং নিশিকে কিস করে কার থেকে নামার আগে। লিন নিশিকে এখানে প্রমিস করে এইবার থেকে নিশিকে কোথাও ছাড়ার আগেও নিশিকে কিস করবে, যেটা শুনে নিশি শাই ফিল করতে থাকে। এরপর লিন ওর গ্র্যান্ডফাদারের বাড়িতে চলে আসে, যেখানে লিন কিছু নিউ এমপ্লয়িকে দেখে যারা ওর গ্র্যান্ডফাদারের হয়ে কাজ করছে। এরপর লিন ওর গ্র্যান্ডফাদারের কাছে চলে আসে। লিনের গ্র্যান্ডফাদার চাইছিল উনি সব কোম্পানির প্রপার্টিজ লিনকে শেয়ার করে দেবে, লিন যতই মেডিকেল প্রফেশনে চলে যাক না কেন। লিনের গ্র্যান্ডফাদার লিনের নামেই এই কোম্পানির প্রপার্টিজগুলো করতে চলেছে। লিন এগুলো শুনে অনেকই সারপ্রাইজ হয়ে যায়। লিন ওর গ্র্যান্ডফাদারকে কিছু বলার আগেই উনি ওনার অ্যাসিস্ট্যান্টকে বলে লিগ্যাল ওয়ার্কের জন্য ডকুমেন্ট নিয়ে লিগ্যাল টিম যেন ওনার কাছে আসে। উনি ডিসাইড করে নিয়েছে উনি সব কিছু লিনের নামে শেয়ার করে দেবে। অ্যাকচুয়ালি এইসব লিনের গ্র্যান্ডফাদার ওনার ছেলে এবং ছেলের বউকে সাহেস্তা করার জন্য করছে, যাতে ওনার কোনো ফ্যামিলি মেম্বার লিনকে লিনের বাবার মতো লুক ডাউন না করে, উল্টে সবাই যেন লিনের কন্ট্রোলে থাকে। লিনের বাবার সাইড লিনের গ্র্যান্ডফাদার নিতে পারেনি, বাট উনি লিনের জন্য এইসবগুলো করতে চায়। এইদিকে লিন নিশির সাথে দেখা করে নিশিকে শেয়ার্সের কথা জানায়, যেটা শুনে লিনের মতো নিশিও শক হয়ে যায়। এরপর আমরা দেখি লিনের আঙ্কেলের কাছে লিনের নামে কোম্পানি আর প্রপার্টি শেয়ার হবে সেই কথা ওনার কান অবধি পৌঁছে গেছে। এরপর লিনের আঙ্কেল নিশির বাবা মিস্টার ফাংয়ের কাছে এই ব্যাপারটা নিয়ে কথা বলে। উনি নিশির বাবাকে ভয় দেখায়, কারণ উনি জানে নিশি আর লিন ডেট করছে, কিন্তু এই ব্যাপারটা নিশির বাবা জানতো না। তাই এটা জানার পর নিশির বাবা খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়, কারণ উনি চায় না লিন আর নিশির কারণে ওনার আর লিনের আঙ্কেলের সম্পর্ক খারাপ হোক। তাই জন্য নিশির বাবা খুবই চিন্তায় পড়ে যায় নিশি আর লিনের রিলেশনশিপ নিয়ে। নেক্সট সিনে আমরা দেখি নিয়াং ওর বাড়িতে ফিরেছে। আজকাল নিয়াং ওর স্টেপ ফাদার আছে জেনেই বাড়িতে আসতো, কারণ আগের বার নিয়াংয়ের মিথ্যে ধরা পড়ে গেছিল বলে নিয়াং ফাংকে ভয় করতে শুরু করেছিল। আবারও নিয়াং যদি ফাংকে ডিস্টার্ব করে কোনো কারণে, তাহলে ফাং রেগে গিয়ে কোম্পানির প্রপার্টিজ নিশির নামে করে দেবে। যদিও পুরো প্রপার্টি কথা ভাবাও ভুল, কারণ ওরা জানতে পেরেছে ফাংয়ের সাথে নিশির মায়ের ডিভোর্সের পর নিশির মা ফাংয়ের 50% প্রপার্টি অ্যালুমনিতে নিয়ে নিয়েছে, কারণ কোম্পানি ফাংয়ের সাথে সাথে নিশির মাও হ্যান্ডেল করতো। এই জন্য ওদের দুজনের শেয়ার ইকুয়াল। তাই এখন ফাংয়ের কাছে আর 50% শেয়ার ছাড়া আছেটাই বা কি। নিয়াংয়ের মা বলে এত বছর ঝেলেও যদি এইটুকু ওরা না পায় তাহলে আর কি হবে। উনি যদি আগে এই ব্যাপারটা জানতো তাহলে উনি কখনো ফাংয়ের লাইফে ফিরে আসতো না। এইসব শুনে নিয়াং ওর মাকে ওর ফ্রেন্ডসদের কোম্পানিতে ইনভেস্ট করার কথা বলে। ইউনো নিয়াংকে এই কাজের জন্য অ্যালাউ করে দেয়। এরপর নিয়াং ওর ফ্রেন্ডসদের সাথে দেখা করে। এরা হলো নিয়াংয়ের সেই ফ্রেন্ডস যারা চাইনিজ নিউ ইয়ারের টাইমে লিনের কোম্পানি এমপ্লয়ির ওপর জ্যাকেট খারাপ করার মিথ্যে কথা নিয়ে ঝামেলা করেছিল। এখানে নিয়াংয়ের ফ্রেন্ডস নিয়াংকে মিস্টার জুয়ের কাছে মানি ইনভেস্ট করার কথা বলে। ওদের মতে মিস্টার জু ওদের পয়সাও কিছুদিনের মধ্যে 10% মতো ইনক্রিজ করে দিয়েছিল। আর এই ট্রেডিং ইনভেস্টমেন্টে পয়সা দোবার চান্স তো একদমই নেই।
95% চান্স আছে যে পয়সা দ্বিগুণ বাড়বে, কারণ মিস্টার জুয়ের কাছে ট্রেডিং এক্সপিরিয়েন্স আছে। এইদিকে নিয়াংয়ের কাছে ইনভেস্ট করার মতো লাখ টাকা তো ছিল না, তাই জন্য নিয়াং 20,000 ইউয়ান ইনভেস্ট করতে চাইছিল, যেটা শুনে মিস্টার জু নিয়াংয়ের হেল্প করার জন্য রাজি হয়ে যায়। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটা শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরের পার্টের নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।